আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এখানে 1/a = 3 + 2√2 হলে a - 1/a এর মান নির্ণয় করতে বলছে। এখন এখানে দেখো 1/a এর মান কিন্তু প্রশ্ন দেওয়াই আছে, আমার কষ্ট করে বের করতে হবে কার মান, এর মান। ওই এর মান থেকে 1/a মাইনাস করে দিব, তাহলে আমার উত্তরটা চলে আসবে। এখন দেখো প্রশ্নে যা দেওয়া আছে আমরা প্রথমে একটু তা তুলে নিই। 1/a = 3 + 2√2, তাই তো? এখন এই ভগ্নাংশটা দেখো, এই যে ভগ্নাংশটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কোথায় এটা কি হয়ে যাবে, এটা উপরে যাবে আর উপরের ওয়ানটা কোথায় আসবে, নিচে। আর নিচে ওয়ান লেখা প্রয়োজন নাই, তার মানে শুধু কি থাকবে a। এইখানে দেখো এটার বিপরীতকরণ করলে কি হবে, এর নিচে মনে মনে কি আছে, ওয়ান না? তার বিপরীতকরণ করলে মনে মনে ওয়ানটা কোথায় চলে যাবে, উপরে, আর নিচে আসবে কি 3 + 2√2। আচ্ছা, এই ওয়ানটা লেখার প্রয়োজন নাই, তোমার বোঝার জন্য আমি লিখছিলাম। তারপরে কি করবা দেখো, এখন এদিকে তাকাও, এখানে কি আছে 3 + 2√2 না? আমরা কি করে দেই, এখানে তার উল্টা 3 - 2√2 দ্বারা গুণ করে দিই। কেন করতেছি একটু পরে বলি। 3 + 2√2, এখানে কি করব, 3 - 2√2 দ্বারা গুণ করলাম। এই কাজটা করলে যেহেতু ভগ্নাংশে এই জিনিসটা এক্সট্রা গুণ আকারে আসছে, এটা হরে আসছে, তার মানে লবেও আমাদের সেম জিনিসটাই আনতে হবে, সেম জিনিসটা দ্বারা গুণ করতে হবে। এটা করলে কি লাভ হইলো দেখো, এখন নিচে এই 3 কে যদি সূত্রের এ চিন্তা করো, আর এই 2√2 কে যদি বি চিন্তা করো, এটার এ এটার বি, তাহলে a + b * a - b, তার মানে একটা সূত্র পড়লো কি, a² - b² এর সূত্র। আচ্ছা, এখন তাহলে কি করা যায়, এ তো যা আছে তাই, উপরে 1 এর সাথে এটা গুণ হইলে 3 - 2√2 যা আছে তাই থাকবে। এখন এটা আমাদের সূত্র পড়বে a² - b², বি যেন কে 2√2 হইল বি, আর এটার উপর স্কয়ার। আচ্ছা, এখন যদি সরল করি তাহলে কত আসে দেখো তো, 3 - 2√2, 3² মানে কত, 3² মানে 3 × 3, 3 × 9, মাইনাস এই যে স্কোয়ারটা একবার 2 এর উপর আসবে, 2 এর উপর আসলে 2² মানে 4, আর গুণের ক্ষেত্রে পাওয়ার যদি পুরোটার উপর থাকে প্রত্যেকটা পদের উপরই আলাদা আলাদা পাওয়ারটা আসবে। তাহলে 2 এর উপর আসলে কত হলো 4, আর √2 উপর আসলে কত হবে, স্কোয়ার রুট কাটাকাটি মানে শুধু 2, 4 আর 2 গুণ করলে কত 8। আচ্ছা, 2 কে আমি করে দেখাই, 2√2 এটার উপর কি আছে স্কোয়ার। আচ্ছা, এই পাওয়ারটা একবার 2 এর উপর আসলে 2² ইন্টু আরেকবার কার উপর আসবে, √2 উপর, তাহলে √2², 2² মানে 4 ইন্টু এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি থাকবে কি 2, তাহলে কত আসলো 8। এর বদলে কি লিখলাম 8। এখন এদিকে তাকাও, 3 - 2√2, আর নিচে 9 থেকে 8 গেলে কত থাকে 1, 1 দ্বারা এটার ভাগ করলে এটা যা আছে তাই, তার মানে এর মান কি 3 - 2√2, তাই তো? নিচে তো 1 থাকলে ওটা লেখার প্রয়োজনই নাই। আচ্ছা, এখন তুমি এর মান পাইছো, এর মানটা ব্যবহার করে দেখো তো প্রশ্নের উত্তরটা আনতে পারো নাকি। এখন প্রশ্নে কার মান বের করতে বলছে, প্রশ্নে বলছে a - 1/a, এটার মান বের করো। এর মান কত, এর মান পাইছো 3 - 2√2, এটা থেকে 1/a এটার মান কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। যখনই কারো মান মাইনাস করতে হবে তার মানকে, মানের প্রত্যেকটা পদকে ওই মাইনাস দ্বারা গুণ করতে হবে। দেখো 1/a এর মান +3 + 2√2 ছিল না, কিন্তু মাইনাস করতে গেলে মাইনাস দ্বারা গুণ করলে এই +3 হয়ে যাবে কি -3 + 2√2 হয়ে যাবে কি -2√2। আচ্ছা, দেখা যাইতেছে না মনে হয়, একটু চাপায় লিখি, চাপায় চাপায় লিখি। তাহলে এর মান ছিল 3 - 2√2, সেখান থেকে মাইনাস করতে হবে 1/a এর মান, আর মাইনাস করতে গেলে যে মানটা মাইনাস করতে হবে তার প্রত্যেকটা পদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা হবে -3 - 2√2। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, মানে 3 থেকে 3 গেলে কাটাকাটি। এদিকে তাকাও,
এদিকে তাহলে কি হবে, এই দুইটা যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2টা √2 আর 2টা √2 কয়টা √2, 4টা √2, আর 2টা ঋণাত্মক সংখ্যা যোগ হইলেও চিহ্ন কি হবে, ঋণাত্মক। তো আমাদের এই উত্তরটা কোন অপশনে আছে, ক নাম্বারে। তো এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।